রিসালাত নারে গাউসিয়ত হুসাইন রাজির আগমন শুভেচ্ছার স্বাগতম হুসাইন মাওলার আগমন নায়েব রাজির আগমন খলিফা রাজির আগমন ফিদাই রাজির আগমন নূরনগরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন সাইয়্যিদুনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وعلى سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا محمد دنيا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া তবুদিনী ইবতিদাতা ইন্তেহা সালাতু رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله সম্মানিত উপস্থিতি, আজকের এই রেজবিয়া দরবার শরীফ শতর্ষির নেত্রকোনা আয়োজিত শিশিষ্টতম উরুস মোবারকেরই একটি শাখা এখানে চলছে।
এই ৬৬তম উরুস মোবারক যিনি এই উরুস মুবারক গাউসে পাক হুজুরের স্মরণে যিনি চলমান করেছেন রেখেছেন, সেই ধারাবাহিকতায় আজকে ৬৬তম উরুস মুবারক তিনি হচ্ছেন যিনি ১৫ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি শেরে গাজী শেরে মিল্লাত মহিউস সুন্নাহ হযরতুল আল্লামা মুর্শিদে বরহক হুজ্জাতুল ইসলাম গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেবলা ও কাবার প্রতিষ্ঠিত ওই সেই উরুস মোবারক, সেই ধারাবাহিকতায় আজকের এই ৬৬তম উরুস মোবারকের শাখা বা প্রশাখা এখানে চলমান। আজকের এই উরুস মোবারকে উপস্থিত রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাণপ্রিয় নাতি, যিনি সভাপতিত্ব করিতেছেন আশিকে রাসূল হযরত মাওলানা যিনি বাবাজান কেবলার প্রাণপ্রিয় নাতি, তিনি প্রাণপ্রিয়, জিনার মধ্যে মুজাদ্দিদের সিফাতাবলী বিরাজমান কাজী আব্দুল মালেক রেজভী সুন্নি আল কাদেরী। উপস্থিত রেজভী মাওলা বাবাজান কেবলার রুহানি সন্তান, যিনি রেজভিয়া হুসেনিয়া দরবার শরীফ মাসরা ফকির বাজার বুড়িচুম কুমিল্লার একমাত্র খলিফা, খেলাফতপ্রাপ্ত খলিফা, যিনি লক্ষ লক্ষ টাকা জামানার মুজাদ্দিদের চরণে হাদিয়া করেছেন, চলমান আছেন 4 স্টার ব্রিকফিল্ডের মালিক গাজী ফারুক হুসাইন রেজভী সুন্নি আল কাদেরী। উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ রেজভী সুন্নি আল কাদেরী, যিনি প্রধান শিক্ষক রেজভিয়া হুসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাসরা ফকির বাজার বুড়িচং কুমিল্লা। উপস্থিত রেজভী মাওলার রুহানি সন্তান আশিকে ওলি, আশিকে মুজাদ্দিদ এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বস্তরে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে একটা কথা বলছি, রেজভী বাবা আমার নাম কেটেছেন 1 সেকেন্ডের জন্য। এই কথাটা বললে তিনাকে বেবিচারী বলা হয়, দোষী করা হয়, যদি প্রমাণ না করতে পারি। এই নেত্রকোনায় এই আজকের এই জায়গাটার নাম কি নয়ানগর, এই বাংলাদেশে আমি বাস করবো না। 1 সেকেন্ডের জন্য তিনি আমার নাম কেটেছেন। যদি কেউ প্রমাণ করতে পারে, ভিডিও হচ্ছে না হচ্ছে, এটা আপনার কাছে দলিল আছে না? শয়তানকে ক্ষমা নাই, বসতে সমস্যা কি? যদি কেউ বলে রেজভী মাওলাকে আবার মালেক রেজভী বলেন, সাদেক রেজভী বলেন, ফারুক রেজভী বলেন, শহীদুল্লাহ রেজভী বলেন, আমার আব্বা বলেন, আমার মা বলেন, আপনারা বলেন, ডাইনে বলেন, বামে বলেন, সামনে বলেন, পিছে বলেন, নিচে বলেন, উপরে বলেন, নিচতলায় বলেন, দোতলায় বলেন, 1 সেকেন্ডের জন্য যদি আমার নাম কেটেছে কেউ প্রমাণ করতে পারে, আমি প্রমাণ করতে পারবো। আপনি রেজভী মাওলাকে রাসূলে পাক বলেছেন তিনি মুজাদ্দিদ, আপনি বলেছেন তিনি জালেম, আমি প্রমাণ করতে পারবো। দ্বিতীয়ত, আমার নাম কাটা বললে বয়াতে শেখা হরমতিকে জায়েজ বলতে হবে, রেজভী বাবাকে কাফের বলতে হবে, রেজভী বাবাকে কাফের বলতে হবে। কেন? কুফুরিয়া কে যে মানে কি দেয় তো তিনারে কাফের ফুটো দিয়ে রেখেছেন, পোস্টারটা আছে না নাই?
বাটপারের দল। আলোচনা করবেন, আলোচনা করার আগে আলোচনা বুঝেও নিবেন। যে আলোচনা করবেন বুঝেও নেবেন। আজকে বলে দিলাম 1 সেকেন্ডের জন্য আসি। আজকে এই জায়গাটাতে এমন একটা জায়গাতে আছি না, যেখানে আমার বল নাই, কোনো কিছু নাই, আমার কাছে দলিল আছে। এজিদের শক্তি ছিল কারবালার প্রান্তরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিলের শক্তি ছিল, তেমনি ভাবে আমার দলিলের শক্তি রয়েছে। ভূমিকাতে বলে নিলাম, আলোচনাতে যাচ্ছি। মনে থাকবে তো কথাটা? 1 সেকেন্ডের জন্য আমি বলি, সূরা বাকারা 111 নম্বর আয়াতে আছে, ওয়া কালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। জায়গাটা পড়বো না, আমি পড়বো কি, ওয়া কালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ বেহেশতে যেতে চাও, ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, নাহলে তোমরা বেহেশতে যেতে পারবে না। সূরা বাকারার 11 নম্বর আয়াত। গুগলে টিপ দেন তো তোমরা সবাই এখন ইয়ে যাও, হিন্দু ইহুদি আর খ্রিস্টান হয়ে যাও, আর বাকি জায়গাটা পড়লে দেওয়া যাবে ইহুদি খ্রিস্টান দুজনকে যাবে। এই 3 মিনিটের রেকর্ড দিয়ে এটা বাকি সামনে দেওয়া আছে, সামনেটা দেওয়া যায়। তোমরা নাম কাটা, তোমরা সবার নাম কাটা, তোমরা সবার নাম কাটা। ওসিয়ত নামার কথা মামাজান কেবলা বলছেন। মামাজান আপনার আত্মীয় আদুকের লেগে সভাপতি চলো অবস্থায় সামনে আত্মীয়, আপনি আমার বসে থাকলে ভালো, আপনি সভাপতি সাহেব বসে থাকলে ভালো। যাও, এই যে ওসিয়তের কথা, ওসিয়তটা সাদেক মামা যান জানাজা শরীফের দিন 3 মিনিট না 2 মিনিট না 2.5 মিনিট না 3.5 মিনিট শোনাইছে, তাই না? এটা 38 মিনিট। ওসিয়ত নামাটা কয় মিনিট? রেকর্ড আছে আমার কাছে। এই ওসিয়ত নামার ভিতরে আছে, যারা তোমরা আমার আদেশ মানবে না, তোমরা আমার থেকে বা ওসিয়ত নামাজ আছে। এটা পোস্ট করা হয়েছিল ফেসবুকে, আপনারা পান নাই? মুফতি সাহেব আছেন, রেকর্ডটা আছে, দলিল দিয়ে কথা বলতেছি। যারা মানবে না তারাও কি বা আলোচনা ডাইনে ভাবে ঠিকঠাক ভাবে করবেন, আমিও ঠিকঠাক ভাবে ওয়াজ করবো। একটু বেকার দেখা হইলে আমিও সেমনি করবো। আমি তো বলি ঠিকঠাক করে কথা বলেন। ঠিক 1 সেকেন্ডের জন্য নাম কাটা প্রমাণ করতে পারবেন, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য নাম কাটা প্রমাণ করতে পারবেন না। প্রমাণ করে, হ্যাঁ নাম আমার কাটা, এই পোস্টারটা থেকে নাম কাটা। এই পোস্টার তারা মানে তারা সবাই কাফের। ঠিক, জমানার মধ্যে ধরে কাফের হুদ্র দিয়ে রাখছে। এই পোস্টারটা আপনি মানলে আপনি ওলি, আপনি ইমানদার। আপনি আমার আব্বু বললে কি হয়েছে? কি হয়েছে? আর অনেকে কয় কত বড় মিথ্যা প্রবাদ দেয় আমার নামে, সরাসরি মিথ্যা প্রবাদ দেয়। এক মিথ্যাবাদী আরেক মিথ্যাবাদী বলে আমি নাকি আওলাদ মানি না। আরে আওলাদ তো আমি মানি, আমি আওলাদ মানি তো। আপনারাও তো নূহ আলাইহিস সালামের হুদ কেন রে আওলাদ মানেন না? না আরেক গুণের হুদ মানেন, কিন্তু আওলাদ মানেন। কিন্তু নূহ আলাইহিস সালামের হুদ কেন রে ইমানদার মানেন না, তাই না? যদি আওলাদ না মানেন তাইলে একটা অশিব কলঙ্ক ভরে না? আমরা আওলাদ মানি, হয়তো যদি ইমান না থাকে তাহলে ইমানদার তো মানতে পারি না। ইমান না থাকলে তো ইমানদার মানতে পারি না। আমি সব সময় সংশোধন হইতে প্রস্তুত। ভুল তো আমার হতেই পারে, তবে এই দিকটা ভুল নাই। 1 সেকেন্ডের জন্য নাম করা প্রমাণ করতে পারবেন না। সেই দিনই আমাকে 1000 টাকা হাদিয়া প্রদান করেন। শয়তানকে হাদিয়া দিলে কি ইমান থাকে? সেই দিনই আমাকে 1000 টাকা হাদিয়া প্রদান করেছেন। তারা আলোচনা না বসার কারণটা কি? আজকে কোথায় বসে আলোচনা করতেছি? বরঞ্চ গতকালকের আলোচনা মুফতি সাহেবের অসমাপ্ত ছিল আলোচনা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খেলাফত দান করার, সম্মানিত করার উত্তম একটা উসিলা ছিল গন্ধম, অথচ গন্ধমটারে আমরা হারাম জানি। উত্তম একটা পন্থা ছিল গন্ধম। এই পোস্টারের কারণে, নাম কাটার কারণে এটা ছিল আমাকে খেলাফত দান করার একটা উসিলা। আদম আলাইহিস সালামের ন্যায়
আসেন বসেন আলোচনা করি, আসেন বসে আলোচনা করি, বসেন আলোচনা করি, বসেন। যাক আমি আয়াতে কারিমা দিকে যাচ্ছি, বারে বলি আলোচনা করতে একটু চিন্তা ভাবনা করে আলোচনা করবেন, আলোচনা চিন্তা ভাবনা করে করবেন। সামনে চিন্তা ভাবনা করে আলোচনা না করলে গুপ্র সাহেবের মতন আমি ফেনা ধরে ফেলবো, গুপ্র সাহেবের মতো। বারে কিন্তু বলতেছি, ডকুমেন্ট আছে, দেশে বিদেশে পোস্টারটা রয়েছে। বরুর আর শাহজাহান লেখাপড়া কি ভাষা আমি জানি না, গান গায় আস্তে আস্তে ইয়াতে দেখবেন, এই যে ইউটিউবে ফেসবুকে দেখবেন। সে আমাকে, আমি তো বলতে আছি আরো আছে আরো আছে আরো আছে। আমি হয়তো এই কুতুবনগরের উরুস মোবারকে হয়তো এটারে আরো কমিয়া বললাম। এখন ওই ব্যক্তি আমার কাছে শাহজাহান হের নাম আছে, আজকের এই উরুস মোবারকে উপস্থিত আছে, সে আমারে বলে এটা কি, এবার এটা বললা দেওয়া আমার উপর ওয়াজিব হয়ে গেছে। এবার এটা বললা দেওয়া আমার উপরে কি হয়ে গেছে? এই পোস্টারে লিখে রেখে যারা তাবলিগ জামাতে কাফের বলবে না তারা কাফের, যারা কাফের বলবে তারাও কাফের। এখন আমরা কই যাবো বলেন? এই পোস্টারের মধ্যে লিখে রাখছে যারা তাবলিগ জামাতে কাফের না বলবে তারা কাফের, যারা কাফের বলবে তারাও কাফের। তো আমি একটা যুক্তি দিয়েছিলাম, এক ব্যক্তি তার স্ত্রীকে গাছে ওঠার অপরাধে, মহিলা তুই গাছে উঠলি কেন অপরাধে, বলে তুই যদি গাছ উঠাস কাফের, গাছের নাম লো কাফের। তুই যদি গাছ উঠাস তুই কেন গাছে উঠলি, তুই গাছ থাকলো কাফের, গাছের নাম লো কাফের। বেরি বুদ্ধি করে কয় আমি গাছেও থাকবো না, আমি মাটিতে নামবো না, আমি তোমার থেকে তালাক হবো না, আসো একটু এদিকে আমি তোমার কান ধরতে থাকি। আমাদের তো কান্দে উঠারও জায়গা নাই, এই ফুটোয় তো কাঁধে উঠারও জায়গা নাই। তাবলিগ জামাতে এই পোস্টারে লেখা আছে, তাবলিগ জামাতে যারা কাফের বলবে না তারা কাফের, যারা কাফের বলবে তারাও কাফের। এবং ওই মহিলার মতন তো কান্দে ওঠার জায়গাও নাই নাকি? যা আয়াতে কারিমায় আসছে, কোরআনুল কারিমের আমার কথাগুলা যে লাইভ হচ্ছে, এটা আমি জেনেই কথা বলতেছি, এটা আমি জেনেই কথা বলতেছি। শেয়ার করে দেবেন, আমি ধরা পড়নের লিখে আপনার কাছে না আছে 3.5 মিনিটের ভিডিও। আল্লাহ শয়তানটা ক্ষমা করছে না, করতো না, আমি কি আল্লাহতে বড় হয়ে গেলাম? তাইলে আপনারা আমাকে পাকড়া করতে সুবিধা না? আমি বলছি 1 সেকেন্ডে লেগে তুই প্রমাণ করতে পারে, 1 সেকেন্ডে লেগে সে থেকে প্রমাণ করবো সে রেজবি বাবাকে জালেম বলেছে, বড় জালেম বলেছে। আর আল্লাহ পাকের পক্ষ হইতে কোরআন হাদিসের ভাষায় তিনার নাম মুজাদ্দিদ। মুজাদ্দিদ যিনি জুলুম করতেই পারে না, যিনি জুলুম করতেই পারে না, যিনি ন্যায় বিচারক। লেখাপড়া করছো আরবি, আলি বেতে পারো, আলি বেতে চিনি পারো? পারো না, পারো না। পারলে বলো আজকে, আজকে না কোন দিন বলবা আমারে খবর দাও, আমার কোন অনুসারী যা আলিফটা বলো, আলিফের আগাটা মোটা ঘোড়াটা ফিরন কেমন? আমার মুর্শিদ কেবলা এই কুফুরি আকিদা ইমানি আকিদার পোস্টারের কারণেই ফারুক হোসেন রেজভী সাহেব ছিলেন, মুফতি সাহেব ছিলেন কিনা আমি জানি না, আরো অনেকে ছিলেন। তিনি তিনার সাহেবজাদিকে ডেকে বলেন, এই অমক উনাকে চিনো? উনি হোসেন পুলিশ, উনি এই বাবা আপনার এই টাকাটা আপনাদের 1 লক্ষ টাকা দিচ্ছেন, বাবা এই টাকাটা আমি মাজারে লাগাইতেছি, আপনারা ফিরমা। তিনি বড় আল্লাহ লোক ছিলেন, তিনি বড় আল্লাহ লোক ছিলেন। আমাদের ফিরমা বাবাজান কেবলার শরীয়তের জিন্দিগির সহধর্মিনী
এই বাবাজান কেবলার এই কালাম অনুযায়ী তিনি বর্তমান যুগের উম্মুল মুমিনিন ছিলেন। হক তিনি উম্মুল মুমিনিন ছিলেন। তিনি সত্যিকারের বড় দরজার একজন তাপসী ছিলেন। কিভাবে? বাবাজান কেবলা বলেছেন, বাবা আপনার ফিরমা, আপনার ফিরমা বলে প্রমাণ হয় তিনি আমাদেরকে মুরিদ কবুল করেছেন। হক এর আগে বলেছেন উরুস মোবারকে, বাবা আমার চুট্টু পড়ে গেছে, তলটাও ফুটছে না। ফিরের কথা বুঝেন যে বাবা আপনারা ফিরমা ছিলেন না তিনি, হ্যাঁ? তো ফিরমা বললে আপনাকে মুরিদ কবুল করছেন না। উম্মুল মুমিনিনের দরজা, যতদিন বেলায়েতের দরজা জারি থাকবে, সৃষ্টি জগৎ কায়েম থাকবে, ততদিন উম্মুল মুমিনিনের দরজা উন্মুক্ত থাকবেই থাকবে। যার রুহানি মা নাই তার ইমানও নাই, হক যার রুহানি মা নাই তার ইমানও নাই। আমাদের বাবাজান কেবলা বলতে তিনি বড়ই আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি উম্মুল মুমিনিন, আমাদের রুহানি মাতা। আর এই রুহানি মাতার দরজা এক সেকেন্ডের জন্য কি হয় না, ইশারাতুন নস। একটা কথা আছে, এক সেকেন্ডের জন্য দেখা দেখি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে দেখে দেখি, মারফতে আল্লাহ, আল্লাহর ছবি। শরীয়তের 500, তরিকতের 1900, এই হাকিকতের 2100, এলমে মারেফতের 2166, মোট 6666। এই 6666 তো দুই আছে। শরীয়তের 500 বার আল্লাহু আল্লাহু, কেউ মুরাকাবা বসে তাই 500 বার বলতে পারবে? আল্লাহু একবার করলে তো দেখে কলা গাছের দিকে মন থেকে, কত জায়গায় মন থেকে, কয় এক সেকেন্ডে কত জায়গায় মন আমার যায়। নামাজের ভিতরে কি মন একসাথে থাকে? যখন নামাজ পড়ি, গাড়িটা বিয়েছিলি না, অর্ধেকটা বিয়ে অর্ধেকটা কত জায়গায় মন যায় না? অথচ ইন্না সালাতালি চিক্রি, স্মরণের মাধ্যমে নামাজ পড়তে হবে। আপনি যখন স্মরণে দেবেন তখন স্মরণ চুক্ত আরো বেশি হবে, বেশি হবে আরো। লা সালাত ইল্লা বি হুদ্রিকালবে, হুদ্রিকাল কাকে বলে? আশহাদু আল্লা ইলাহা, আপনার ভিতরে ই এর ভিতরে সেটা থাকেন, ইলাহের ভিতরে আবার দুই হাতের মাঝখানে নিয়ে আসেন। কি দেখাইলেন? কি নামাজে তখন দাঁড়াইছেন কালাম, এখানে মুরগার ঘু আছে না, কুকুরের পায়খানা আছে, এটা দেখে দাঁড়াইছেন না? আবার এই আঙ্গুল দিয়ে দেখায় কালাম আপনার বাপের খবরটাকে, ওই এটা আমার ভাইয়ের খবর না, কামাল এমনি দেখ, এইটা আমার ভাইয়ের খবর, এমনি দেখালে এই আঙ্গুলটা দিয়ে দেখাইলেন লা ইলাহা। কি দেখলেন? আবার চোখে তাকাইলেন, কি দেখলেন? যদি কই নামাজ কোন দিকে ফিরা পড়েন, কই পশ্চিম দিকে ফিরা। মিথ্যা কথা, ভুল কথা, পশ্চিম দিকে চিনে না। নামাজ নিচের দিকে চাইয়ে না পড়েন আপনি, সোজাসুজি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন না, সেটার দিকে তাকাই নামাজ পড়েন। সাদা দিকটা কি সরাসরি পশ্চিম দিক না নিচের দিক? নিচের দিক। আবার কোন কাবাতি শরীফাতে, কাবা দেশে আমি ক্যাবলা মুখী হইয়া, তো এখন ক্যাবলা আছে, এটা ইন্না সালাত আলী জিকতে ধ্যান লাগবে না, চরণ আছে, এখানে চরণ আছে, দেখা যায়, দেখা যায়। স্মরণ করার জন্য যেহেতু দেখা সত্য। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা 61 8 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন, তারা চায় আমি আল্লাহর নূরকে নিভাইয়া দিতে, দাফন করে দিতে। তারা চায়। একটু পরে আল্লাহরে প্রশ্ন করবো, আল্লাহ তারা কারা? একটু পরে প্রশ্ন করবো, আল্লাহ তারা কারা? ইউরিদুনা, তারা চায়, লিইউতফিউ, নিভিয়ে দিতে, নূর আল্লাহি, আল্লাহর নূরকে। সত্যকে আল্লাহর নূর হচ্ছে মুহাম্মাদ মুস্তাফা নূরুন আল্লাহ নূর, হাবিবে কি রিয়াসের থা কদমে নূর, কাজাকুম বসানু মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। নূরকে বুঝাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাফন করে দিতে চায়, তিনার সম্মানকে দাফন করে দিতে চায়, তিনার সত্যকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি,
কেমনে পারবো? আল্লাহ লোকে কি পারে? আল্লাহকে যত চেষ্টা করো আমার হাবিবের শান মানকে তোমরা দাফন করে দিতে, নিভিয়ে দিতে, আমি আর জায়গা আরো তত বেশি করে বিকশিত করে দেব। বিআফওয়াহিহিম, তারা বলে, তারা নিভিয়ে দেবে কিভাবে? তারা মুখের মিথ্যা বাণী দ্বারা, ফুৎকার দ্বারা। তারা মুখের মিথ্যা বাণী দ্বারা, যেমন আজান আছে কোরআন হাদিসে, বাহিরে তারা দিবে, ভিতরে এটারে কই নিপুনি নিভাইয়া দেওয়া, তাদের মন করা দলিল দ্বারা। বিয়া সাথী আছে মসজিদে, তারা নিবে কমিউনিটি সেন্টারে। আল্লাহ পাক বলেন আল্লাহ মুতিম্মু নূরিহি, আমি এটাকে আরো পরিষ্কার করে বিকশিত করে দেব, এই ধরা দামে প্রচার প্রকাশ করে দেব। আল্লাহ শুনছেন না কোনোদিন? বাপদাদার আমল থেকে আল্লাহ এরকম নামছে, মুখ দিক দিয়া গাছ উঠতে নামছে, বা সকম যে নামছে না, আমি রে সাধারণ শুনে দেখি আয় এমনি 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 এটা কর। এই মানুষের মুখেই দাফন, মানুষের মুখেই আবার জাগ্রত, ঠিক না বেঠি? মানুষেই দাফন করে, মানুষেই জাগ্রত করে মুজাদ্দিদে। আস্তে আস্তে সব নেই কথা আলা। গরম হয়ে দেখেছি, কেন গরম হয়ে দেখেছি বলবো না এখন, একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো হইতো। তারা চায় আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে তাদের মুখের ফুৎকার দ্বারা। আমরা আগে যখন কারেন্ট ছিল না, তখন বাজারে বাজারে বাতি বেচতো, বাতির রেশা থাকতো, তৈল ফুরাইয়া এটাতে দিলে এটা তৈল টাইনা এটা জ্বলতো, নিবেদনের প্রয়োজন হলে পুদিয়া বাতি নিভিয়ে দিত। আর আল্লাহ নূরকে নিভিয়ে দেয় তারা 70টাকে মিথ্যা দ্বারা। 70টাকে ডাকনা দিতে হইলে কি দেওয়া লাগে? মিথ্যা দিয়া দেওয়া লাগে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সত্য যদি জাগ্রত করে, কাফেররা তখন অপছন্দ করে। সত্য জাগ্রত করলে কাফেররা অপছন্দ করে। যদিও কাফেররা অপছন্দ করে, আল্লাহ তার নূরকে বিকশিত করে দেন। এই আয়াতে কারিমায় আমরা কি বুঝলাম? তারা চায় আল্লাহ, তারা কারা চায়? কারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়? সাধারণ ভাষায় বলবো, এই একই আয়াত দ্বারা এক মুফতি সাহেব বলেন নবীজি আমাদের মতো রংতে বাংশে করা, ভুলভ্রান্তিতে ভরা সাধারণ একজন মানুষ। নবীজি আমাদের মতোই দোষে গুণে সাধারণ একজন মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আয়াত দ্বারা আরেকজন মুফতি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ভুলের গান ছিল না, ভুলের ধ্যান ধারণা ছিল না। এই আয়াতের যারা বলেন নবীজি দোষে গুণে আমাদের মতোই, তারা চায় নবীজির সম্মানকে নিভিয়ে দিতে তাদের মিথ্যা প্রলাপ দ্বারা, তাদের মিথ্যা বাক্য দ্বারা, তাদের মুখের ফুৎকার দ্বারা। ফুৎকার হচ্ছে মিথ্যা দ্বারা। সত্যটা গোপন করিয়া নিজের মন গড়া ভাবে মিথ্যা একটা কায়েম রাখা, মিথ্যা কায়েম করা, সত্যকে গোপন করা। ইয়া কোরআন শরীফের সূরা বাকারার 42 নম্বর আয়াত শরীফে রয়েছে, ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এক শ্রেণীর আলেম জেনে শুনে বুঝে সত্যকে গোপন করবে, জাইন্না শুননা বুঝা সত্যকে গোপন করবে। লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে কিতাবীগণ, তোমরা কেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করছো? সুন্নি দাবি করে কেন ওয়াহাবিদের ঢুকিয়ে দিচ্ছ? এটাকে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করছো। হক অলির পরিচয় দিয়ে তোমরা কেন মিথ্যা ঢুকিয়ে দিছ? ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জাইন্না শুনে বুঝা সত্যকে গোপন করছো। এই আয়াত সমূহের নিদর্শন নিশানা কোথায়? ভাইজান,
কালকে যেই সূরার আয়াত শরীফ পাঠ করেছি 2 নাম্বার 3 নাম্বার সেই সূরার আয়াতে পাঠ করেছি আজকে 8 নাম্বার। কালকের আয়াতে কারিমা ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। হে ইমানদারগণ, কেন তোমরা এমন কথা বলো যা তোমরা করো না? আল্লাহর নিকট বড়ই নিন্দনীয় হচ্ছে যে যা তোমরা বলো কিন্তু করো না, সেটা হচ্ছে আল্লাহর নিকট বড়ই নিন্দনীয়। সেটা আলোচনা করেছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়িয়া তিনি গ্রহণ করিয়া তিনিও তিনার অনুসারীরা বেহেশতি, দোজখ হারাম। এই কালিমা শরীফ পাঠ করিয়া ওয়ালিদ ইবনে মুগীরা, আব্দুল্লাহ বিন উবাই তার অনুসারীরও বেহেশত হারাম দোজখের সার্টিফিকেট তারা পেয়েছে এই কালিমা শরীফ পড়িয়েই। বোঝা গেছে যে যদি আমি পরিচয় দিই মুখে বলে এই আপনি কামাল জিজ্ঞাসা করতেছে আমার আবুল হোসেন সাহেব আপনি কার বুঝতে বলে আমি তো রেজবি দরবার শরীফের মুড়ি, আমি রেজবি বাবার মুড়ি। আর যদি রেজবি বাবার সিফাতটা বলে আমার মধ্যে না থাকে মান্যতা না থাকে, রেজবি বাবার পরিচয় তো আল্লাহ পাক বলে আমি বড় সন্তুষ্ট হয়েছি। তুমি মুজাদ্দিদের পরিচয় দাও, আমি আল্লাহ বড়ই অসন্তুষ্ট হয়েছি। তুমি জাহান্নাম ফরিদ করে চলনার পরিচয় দিয়া। আর যদি মান্যতা থাকে নিশ্চয়ই আমি জান্নাতি। আমি কি প্রমাণ করতে পারবো না? কামাল রেজবি বাবার পরিচয় দেয় আর রেজবি বাবারে মানে না, পরিচয় করতে পারবো না? প্রমাণ করতে পারবো। এই পরিচয় তো আল্লাহ নিকট বড়ই অসন্তোষজনক। সূরা 61 2-3 নাম্বার আয়াতের মধ্যে রয়েছে। মা বোনেরাও মোবাইল ধরুন, টাচ মোবাইলে চালান, দেখেন না, লেখেন গুগলে দিয়ে টিপ দেন সূরা সওয়াব, লেখলে তো সূরা সওয়াবটা আসবে। এর প্রথম 3 নাম্বার আয়াত বাংলাতে লেখা হইয়া দেবেন। আল্লাহ বড় যাহা বলো তাহা করো না, বলি রেজবে কিন্তু পালন করেন। এমন যদি আমার মধ্যে থাকে আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? হ্যাঁ। আর 8 নম্বর আয়াতে রয়েছে তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, দাফন করে দিতে। তাদের মুখের ফুৎকার দ্বারা বি আফওয়াহিহিম আল্লাহ, আর আল্লাহ মুতিম্মু পরিষ্কার করে দেন, বিকশিত করে দেন নূরিহি তার নূরকে, তার হাবিবকে এই দুনিয়াতে প্রকাশ করে দেন। এমনি ভাবে যে মাই ইউতির রাসূলা ফাকাত আতাল্লাহ, হে দুনিয়ার মানুষ আমার রাসূলকে মানায় আমি আল্লাহকে মানায়, এমন ভাবে প্রকাশ করে দেন, পরিচয় করে দেন, বিকশিত করে দেন। তাহলে কি কেউ নিভাইতে পারবে? কিভাবে আল্লাহ কার মাধ্যমে দেন সেটা তো বলতে হবে আমাকে। কিভাবে? ওয়ালাউ কারিহাল কাফিরুন, সত্য কথা বললে যাদের মুখ গম্ভীর হয়ে যায়, বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তারা কাফির। তারা কাফির আল্লাহ পাকের হুতুয়ায়। ওয়ালাউ যদিও কারিহাল অপছন্দ করে, কাফিরুন কাফেরেরা। সত্য কথা অপছন্দ করে কারা? আর ইমানদাররা সুবহানাল্লাহ বলে, তাকবীর দেয়, পছন্দ করে, আত্মার খোরাক পায় সত্য কথায়। যেমন আমাদের এলাকার ফকির বাজার মাসরা আশেপাশের এলাকার অনেক পীর মাসে আছে। কুতুবনগরের আশেপাশে শুধু রেজবিয়া দরবার শরীফের মুরিদান, আরো অন্য দরবারের মুরিদান আছে না? যখন আমি জাওয়ানার মুজাদ্দিদ রেজবি মাওলাকে প্রমাণ করি তখন কি তারা এটা পছন্দ করে? তারা মনে মনে ইসরে আমরা মুর্শিদ যদি মুজাদ্দিদ হইতো। এইটি আরবের কুফারেরা বলতো, ইহুদিরা বলতো যে মুহাম্মদ যদি আমরা সম্প্রদায়ে যদি শুভ আগমন করতেন। এই হিংসার কারণে
তারা মোহাম্মদের বিরুদ্ধে কুচ্চা রটাইতেন। মোহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সত্যকে তারা গোপন করে ফেলতেন হিংসা বিদ্বেষের কারণে। এখন আমাদের কুমিল্লা জেলার কথাই বলবো, বিশেষ করে সব দলের মুরিদান রয়েছে, হিংসা বিদ্বেষের কারণে তারা রেজবি বালকে মুজাদ্দেদ মানে না, পরিচয় দেয় না, কিন্তু জানে যে এই মুজাদ্দেদ। আর জানার বাকি নাই, আর জানার বাকি নেই। ঠিক করে আবুল হোসেন রেজভি সাহেব দ্বারা দয়াল রেজভি বুঝিয়ে দিতে যে তিনি মুজাদ্দিদ। আর মুজাদ্দিদ যে মানবে না তার জন্য হাদিস শরীফে রয়েছে, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামান জামানাহু মাতা মিতাতান জাহিলিয়া। যে ব্যক্তি জামানার মুজাদ্দিদকে চিনবে না, মানবে না, না চিনিয়া না মানিয়া যে ব্যক্তি একটি দিক দিয়ে জামানার মুজাদ্দিদকে না মানিয়া মৃত্যুবরণ করবে, মাতা মিতাতান জাহিলিয়া, সেই জন্য জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন। ভাইজান, এখন আমি বলবো, বাদ্য বাজাতে হবে, অল্প সময়ে বলে দিচ্ছি আমি। কারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে? কেনই বা চায়? কারা চায়, কেনই বা চায়? নূরকে কেমনি নিভায়? আমরা দুনিয়ার মানুষে যদি চেষ্টা করি, কোনো মেডিসিন ব্যবহার করি যে সূর্যের পাওয়ারটা এক দুই দিনের জন্য বন্ধ করে দিব, সূর্যটারে নিভিয়ে দিব, আমরা পারবো? সূর্য চন্দ্র সূর্য সৃষ্টি হইতো না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হইতেন। চন্দ্র সূর্য সৃষ্টি হইত না, চন্দ্র সূর্য সৃষ্টি হইয়াছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা। এখন চন্দ্র সূর্যকে যেহেতু নিভাইতে কেউ পারবে না, আল্লাহর নূরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনার নিয়ম নীতিকে দাফন করা কি সম্ভব হবে? কোনোদিনও সম্ভব হবে না। আমাদের কোরআন শরীফের একটা নাম কিতাব, কি? জালিকাল কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাব শব্দের একটা অর্থ জমা হওয়া, কিতাব শব্দের একটা অর্থ জমা হওয়া। চন্দ্র সূর্য যেমনি নিভাইতে পারবে না, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে কেউ নিভাইতে পারবে না। কিতাব শব্দের একটা অর্থ হচ্ছে জমা হওয়া। জমা হওয়া কি? আল্লাহ হইতে প্রেরিত কিতাব 104খানা কিতাব, কুরআনুল কারীম সহ 104খানা আসমানি কিতাব, কুরআনুল কারীম ব্যতীত 103খানা আসমানি কিতাবের জ্ঞান বিজ্ঞান জমা হইয়াছে কুরআনুল কারীমে। এই জন্য কিতাব শব্দের অর্থ জমা হওয়া। সেই কিতাব 103খানা কুরআনুল কারীম সহ 104খানা কিতাবের জ্ঞান বিজ্ঞান জমা হইয়াছে কুরআনুল কারীমে। সেই কুরআনুল কারীমের জ্ঞান বিজ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের অধীনে। শরীয়ত হাকিকত যোগ মানলে এই 104খানা কিতাবের জ্ঞান বিজ্ঞান জামানার মুজাদ্দিদের জ্ঞানের অধীনে। কেমনে নিবেইতে পারবেন? কেমনে পারবেন নিবেইতেন? ভাইজান, কে কারা নিবেইতে চায়? কি নিবেইতে চায়? নবীজির যুগে আলিফ বে তে এর ভিতরে সিন শিন আছে না? সিন শিন, সিনের কয়টা মাথা? তিনটা মাথা। সিনের কয়টা মাথা? তিনটা মাথা। প্রথম মাথার নাম কুদরত,
দ্বিতীয় মাথার নাম নবুয়ত বা রিসালাত, মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় মাতার নাম মুজাদ্দিদ। সিনের তিন মাথা একই শিকলে গাথা। এই যে তারটার কারেন্ট আছে, এই কারেন্ট হলো তারটার ভিতরে যদি একটা তার লাগাই, এই কারেন্টটাই তারটা আসবেনি আসবে না, আরেকটা পাওয়ারে আসবে না, এই পাওয়ারটি আসবে। এইটাতে যদি আরেকটা লাগাই, এই কারেন্টটা যাবেনি। তাহলে এই কারেন্টে এই শক্তিটাই কুদরতি শক্তি রাসালাতে চাইতে আল্লাহ পাক বলেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি আমার হাবিবকে মানছে সে আমাকে মানছে। তাহলে বোঝা গেল না এই কারেন্টের যেরকম পাওয়ার কুদরতের পাওয়ারটা রেসালাতে আসছে, সেই রেসালাতের পাওয়ারটা তিন নম্বর যে মাথাটা, এটার নাম বেলায়েত অর্থাৎ মুজাদ্দেদ, অর্থাৎ মুজাদ্দেদ। কিতাব শব্দের অর্থ যদি জমা হয় এই কুদরতের জ্ঞান বিজ্ঞান রেসালাতের জ্ঞান বিজ্ঞান বেলায়েত অর্থাৎ জমানার মুজাদ্দেদে। এই কুরআনুল কারীমের জ্ঞান বিজ্ঞান, যত জ্ঞান বিজ্ঞান রয়েছে এটা জামানার মুজাদ্দেদের অধীনে, জামানার মুজাদ্দেদের অধীনে এই জ্ঞান বিজ্ঞান। আয়াতে মুতাশাবিহাত আলেমরা বলে নবীজিও জানে না। আপনাদের ডিসি হয়েছে, যদি আপনার ভাই কেউ না জানে আপনার ডিসি হিসেবে কেউ সালাম দিব না, কোনো দাম আসেনি আপনার। তো আয়াতে মুতাশাবিহাত যদি কেউ না জানবে তাহলে এই আয়াতের কোনো দাম আছে নাকি? অথচ কোরআন শরীফে রয়েছে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক সমস্ত কোরআন নবীজিকে শিক্ষা দিয়েছেন। সমস্ত কোরআনের মধ্যে আয়াতে মুতাশাবিহাত মুফতি সাহেব আছে না নাই? নবীজিকে শিক্ষা দিয়েছেন। আর নবীজি এই জ্ঞান বিজ্ঞান জামানার মুজাদ্দেদকে শিক্ষা দীক্ষা দিয়েই তিনি ঘোষণা করেছেন ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসুল হাজি উম্মতি আলা রাসূল কুল্লু মিয়াতা সানাতিন মা ইউজাদ্দিদুল হাদিনিয়া। নিশ্চয়ই আমার আল্লাহ প্রতি হিজরি শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি ধর্মকে সংস্কার করবেন, সেই জ্ঞান বিজ্ঞান দান করিয়েই। কে বা কাহারা নিবাইতে চায়, কেন নিবাইতে চায়? হিংসার বশীভূত হইয়া, হিংসা বিদ্বেষের বশীভূত হইয়া। হিংসা বিদ্বেষ কেন করবে? মনে করেন রেলবিয়া দরবার শরীফ থেকে মুরিদানে বেশি, বাংলাদেশে আরো দরবার আছে না? মুরিদানে বেশি আছে না নাই? বাবাজান কেবলার ফতুয়া তারার ফিরিয়া বড়টা ফিরা রয়েছি নি, আমি নাম বলবো কিন্তু এরকম বলতে পারবো না যে কামালে কাফের, দুলালে কাফের, এই করিমে কাফের, এমনি বলতে বলেন নাই তো। বাবাজান বলছেন যারা বিক্রি আজান দেয় তারা ঈদের উম্মত। হ্যাঁ বলছেন যে করিমে শহীদে রহিমে এই হুমকে হুমকে এরকম বলছেন। তো এই ফতুয়ার ভিতরে হেঁটে ফিরা রয়েছি নি, ফতুয়া কোনো উদ্যোগ করতে পারছে তারা? ফতুয়া উদ্যোগ করতে পারে নাই। কিন্তু তারা বহু পূর্ব হইতে তারা দরবার, আর আমাদের রেজবিয়া দরবার শরীফ শুধু বাবাজান কেবলা হইতেই, আমাদের রেজবিয়া দরবার শুধু বাবাজান কেবলা হইতেই। এখন একজনের দরবার 100 বছর 200 বছর ধরে, 300 বছর ধরে, 500 বছর ধরে। এখন রেজবি বাবা রূপে দিয়ে মুজাদ্দেদ থুতোড়া পড়ছে 500 বছর ধরে। আমরা আর একটা দরবারে আছি, মুরিদানের কোনো অভাব নাই, কোটি কোটি মুরিদান। অন দলিলে দেখা যায় রেজবি শিখা জামানার মুজাদ্দেদ। আমার হিংসা দেখা নেই, আমার হিংসা জারি। আমরা হিসাবটা যদি মুজাদ্দেদ হইতো, আরবের ইহুদিরা বলতো আরে মুহাম্মদ নবীজি শুভ আগমন করার পূর্বে তারা প্রশংসা করতেন নবীজির। শুভ আগমন করার পূর্বে তারা নবীজির প্রশংসা করতেন। কি কারণে প্রশংসা করতেন? এই জ্ঞানটা তারা ছিল না যে কোন সম্প্রদায়ে তিনি শুভ আগমন করবেন, কিন্তু এই জ্ঞানটা ছিল যে তিনি শুভ আগমন করিবেন। আর তাদের অন্তরের ভাষণা ছিল যে আমরা যেহেতু আগের থেকে নবী, নবীর করে নবী, নবীর করে নবী, এই তো নবী যেহেতু আখিরি নবী, তো আমাদের সম্প্রদায়ে শুভ আগমন করবেন। যখনে বনি ইসমাইলের শুভ আগমন না করিয়া বনি ইসাকে শুভ আগমন করলেন, তখন আর তারা মানলেন না, তারা সত্যকে গোপন করার চেষ্টা করলেন।
আমাদের মুর্শিদ কেবলা অন্য দরবারে যারা পূর্ব হইতে প্রতিষ্ঠিত দরবার তারা চেয়েছিলেন, এখনো কিতাবে লেখে ওই উম্মক তারা বলে মুজাদ্দেদ, ওই উম্মক তারা বলে মুজাদ্দেদ, ওই কোনের রাজার বাকি বলে মুজাদ্দেদ। মুজাদ্দেদ তো নিদর্শন নিশানা আছে, নবীজিকে চিনার যেরকম নিদর্শন নিশানা আছে মুজাদ্দেদকে চিনারও তেমনি নিদর্শন নিশানা আছে। মুজাদ্দেদ হয়েছেন যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংসসমূহ আমলকে পুনরায় জীবিত করবেন, জাগ্রত করবেন, তিনি হইয়াছেন মুজাদ্দেদ। আমাদের মুর্শিদ কেবলা বাদ দিয়া কোরআন ও হাদিস শরীফের আমল এই পৃথিবীর কোন পীর ভাষায় একটা আমলও কি জাগ্রত করতে পেরেছেন? তো এইভাবে যে ফতোয়াগুলা যাচ্ছে এই লাইভে তারা শুনতেছে না, তারা শুনতেছে। এই জন্য তারা এই হিংসা বিদ্বেষের কারণে যারে অহং যদি আমার এত কোটি 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 মুরিদান, এখন যদি আমি বলি আমার মুরিদানরা রেজবি হয়েছে গিয়া বর্তমান 15 শতাব্দীর মুজাদ্দিদ, তিনাকে মানতে হবে, তিনাকে না মানলে না মানলে মৃত্যুবরণ করলে জাহিলিয়াতের না মৃত্যু হতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামান জামালাহু, হে আমার মুরিদানরা, এই নেত্রকোনার রেজভি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বর্তমান জামানার ইমাম। তিনি আমার যেমন ফরজ, তিনাকে দেখা তিনা তার চেয়ে সুস্পষ্ট ভাবে ফরজ, তাই তিনাকে মানতে হবে, আমিও মানতে হবে, আমার মুরিদানরা মানতে হবে। এটা যদি আমি বলি তাহলে মুরিদানের কাছে আমি ছোট হইয়া যাব, এই কারণে তারা মানে না। একমাত্র এই হিংসা বিদ্বেষের কারণে তারা মানে না। আরবের ইহুদিরা যেমন জানতো তিনি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদের কথা পরিচিতি আমাদের তাওরাতে ছিল, তিনি সেই মুহাম্মদ। ঠিক যেমনি ভাবে অন্য দরবারের ফিরেরা জানে যেই কিতাবে রয়েছে মুজাদ্দেদের কথা, এই সেই মুজাদ্দেদ রেজভি মুজাদ্দেদ জানলেও তারা আরবের ইহুদিদের ন্যায় মানে না, হিংসা বিদ্বেষের কারণে। আজ আমাদের মধ্যে দেখা যাচ্ছে হিংসা বিদ্বেষের কারণে এই আব্দুল মালিক রেজভি হইতে কেন এই ভুলটা ধরা হইল। এখন যদি আমি বলি আব্দুল মালিক রেজভি সাহেব যে ভুলটা ধরেছেন এটা সত্য, তাহলে আমার থেকে বেশি সম্মান হয়ে যাবে মালিক রেজভি, আমি গোলামিতে থাকবো। হিংসা বিদ্বেষের কারণে মালিক রেজভিটার স্বীকৃতি দিচ্ছি না। এরকম চলমান কিয়ামত পর্যন্তই থাকবে। দরবার শরীফকে শিক্ষা দেওয়ার জন্য আসি নাই, জ্ঞান দিতে আসি নাই, কেউ আসে না জ্ঞান দিতে আসা হারাম। তাহলে তোমার ফিরিয়ে তোমার কাছে মুড়ি দিত, তোমার ফিরিয়ে মুড়ি দিত। জ্ঞান নিতে আসছি, সংশোধন করতে আসি নাই, আমরা সংশোধন হওয়ার জন্য আসছি। আমরা দুই চোখ নিয়ে আসছি, দিব্য আখি নিয়ে আসছি দরবার শরীফে, আরে চর্ম আখি নিয়ে আসছি দিব্য আখি পাওয়ার জন্য। আমরা এরকম ভাবে দিব্য আখি নিয়ে আসি নাই পীরের আহল আলাদকে চর্ম আখি হইতে দিব্য আখি দান করার জন্য, বরং তো চর্ম আখি নিয়ে আসছি যে আখি গরু ছাগলের 2 চোখ, মানুষের 20 চোখ, অমানুষের 2 চোখ, আর মানুষের 20 চোখ। 2 চোখ নিয়ে দরবার শরীফে মালিক রেজভি শাহর কাছে এসেছি 20 চোখ পাওয়ার জন্য, আরো 18টি আখি পাওয়ার জন্য। আর যদি আমি দেওয়ার জন্য আসি তাহলে তো আমি না রেজভি দইয়া দেয় আমার মুড়ি, তাহলে কি ইমান আমার থাকবে? আমার তো বড় শতাল কি আর বিক্ষুব্ধ হওয়া যাবে? লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মূল কথাটা তারা জানছে, বুঝছে, তাদের জ্ঞান আকল দ্বারা তারা বুঝছে যে জামানার মুজাদ্দেদ রেজভি শাহ প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা আলেম। পুলিশে চাকরি করেছি 19 বছর, কত আলেমের সাথে রেজভি নিয়ে আমার তর্কাতর্কি হয়েছে, কত জায়গায় বন্দুক সন্দুক দিয়ে ফিডে হয়েছে আমার সাথে, খাইছিও দিছিও। এরকম কিলকনি খাইয়া রেজভি লইয়া আমার অভ্যাস আছে, কিছু কিলকলি থারবা ঠারবা খাইয়া আমার অভ্যাস আছে। এই থারবা খাওয়াটা আমি সফল মনে করছি না, আমি সম্মান মনে করছি, আমি সম্মান মনে করছি। আমার ভিড়ে যে ফতে 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 কনি খাইছে রক্তাক্ত হয়েছেন, তাই তো তিনি শেরে গাদি হইয়াছেন, তাই তো তিনি শেরে গাদি হইয়াছেন।
আমি হতে 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 পুলিশে চাকরিতে কিলকনি খাই বেজ্জতি হই, আপনারা হইলেন না কেন? হ্যাঁ, এই রহমত আমি মনে করতেছি। এই এই বেজ্জতি আমি কোনোদিনও মনে করি নাই, কিন্তু যে এনে আমি অপমান হয়েছি, এনে বড় সম্মান পাইছি, কিন্তু আলেমে শুনলেই বলতো বাহ, রেজভি বাবা না শুনলে বলতো বাহ রেখে দেয়। আর অন্য ফিরের কাছে বুড়ি দিয়া তারে তালিম দিয়া বাপ ডাহান লাগে, যারে ফিরে তো বাপ ডাহান লাগে। আর রেজভি না হলো বাবা ও মা গো, মা ওঠায় বাপ ওঠায়। এটা দেখছি আমি, আমার জিন্দগিতে দেখছি। আমি এরকম ফিরের বুড়ি, আমার একটা তাকাব্বুরি আছে, আমার একটা অহংকারী আছে, কিন্তু আমার লেখাপড়া নাই। আর আমার তাকাব্বুরিটা আমার কাছে থাকবে, এটা আমি চাই। আমার অহংকারীটা আমার কাছে থাকে, এটা আমি চাই। আমার এলাকায় যেই তাকাব্বুরি আমার, যেই অহংকারী আমার, সেটা হচ্ছে আমার বীর, আমার বীর, আমার অহংকার, আমার বীর, আমার তাকাব্বুরি, আমার বীরের নিয়ম নীতি বাংলাদেশে না বিশ্বে কোন আলেমে একটাও লাগতে পারে নাই। এটা কি আমার তাকাব্বুরি না? এবার মানে আরো কইনাও গুছাও, আমার তাকাব্বুরি আরো বাড়ে, আমার তাকাব্বুরি আরো বাড়ে। 18 বছর 5 মাস 13 দিন পর আমার মেয়েটা দুনিয়াতে আসছে, আমার বীরের করুণায়। আর আমার ইমান হচ্ছে, আল্লাহ দিলে তো আগে দিতেন, আল্লাহ পাক দিলে। আমার বীরে আমাকে দান করেছেন। আমার এলাকায় স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ একদম আমার এলাকায়। আমার এলাকাবাসী আমাকে আটকুরা বলতেন, আটকুরা বলতেন। যদি দ্বিপুত না হয় এই 18-19 বছর, তুই বুঝবেন আটকুরা করলে কি দুঃখ লাগে। আটকুরা বললে কি দুঃখ লাগে তুই বুঝবেন। যাদের এখানে যদি থেকে থাকেন সে আমার কথাটা বুঝতেছে, যে 18-19 বছর পর্যন্ত তার বাচ্চা কাচ্চা হতেছে না, ওই ব্যক্তি বুঝতেছে আমার কথাটা। আপনারা যারা আজকে বিয়ে করে কালকে হয়ে দেখে আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। যখন এই 19 বছরের মাথায় আমার মেয়েটা হয়েছে, আমার এলাকায় স্তব্ধতে রেজ দিয়ে পারে, রেজ দিয়ে পারে। যদি 2-3 বছর হয়ে দেখে তাহলে সেটা সেই সম্মানটা হইতো না। আর আমি একটা অশিক্ষিত মানুষ, আমার রেজভি বাবার দয়ায় না। এখানে যারা বসেছে রেজভি বাবার ক্ষুদ্র আছে, তাদের চরণের ধুলের দৃষ্টিতে আমার এলাকার আলেম দিয়ে আমার দেখলে জ্ঞান উঠে আমার দেখলে এদের জ্ঞান উঠে এটা আমি তাকাব্বুরি করে বলতেছি না, এটা আমার রেজভি বাবার প্রশংসা। আমার এলাকার লোকেরা বলে যেডি মানে না হেডিয়ে বলে, কইছে রেজভি এবারে মরা গাছে ফুল পড়েছে। মালিক মামা যান, এটা শুনে আপনার কেন নিজেকে গৌরব মনে হয় না? তিনি তো আপনার নানা ও হিরো। কেন আমাকে হিংসা করেন? কেন আপনি আমাকে হিংসা করেন? আমার এলাকার লোকেরা বলে রেল দিয়ে পারে, কি পারে? মরা গাছে ফুটাইতে পারে। আমার কথাগুলো শুনেই তো কথাটা বলে। এটা কি আমার মামা দানের একটা তিনার যে না না আমার বীর, তিনার কি একটা সম্মান না? তিনি করে আমাকে হিংসা, তিনি করে আমাকে হিংসা। বলে হিংসা কি দেখা যায়? খাইজো তো দেখা যায় না, খাইজোটা না খাইতেন না আপনি? রাত কত খাইতেন না? বাটি গালে খাইতেন, পাকেনা রাস্তা গেছে যেহেতু খাইছুটে। আডুর চিপা চাপা তো ঘরের কোনা কানি আসেনি, আপনার দেহ বন্ডারও তো কোনা কানি আছে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমরা ঘুমে তুইটা হাত ধুইয়া খাবার খাইও, কেননা তুমি তখন ঘুমেছিলা, তোমার হাত বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে। বোঝা গেছে আমি বিভিন্ন জায়গায় খাদ্যাখাদ্য করছি। আরো বোঝা গেছে নবীজি হাজির নাজিরে আমি ঘুমাইলে আমার সঙ্গে আমার ভাহারাও দেয়। তাহলে বলেন কিভাবে? তো খাই ঝুঁকলে যেমন বোঝা যায়, অনুভূতি হয়, মামা যে আমার হিংসা করে এটাও বোঝা যায়। নাইলে আমার সত্য কথাটাকে স্বীকৃতি দেয় না কেন? যদি সত্যই থাকে, আর যদি মিথ্যে হয়ে থাকে আমাকে সংশোধন করেন না কেন? আর যদি মিথ্যে হয়ে থাকে দিনের কাছে আমি সংশোধন পাব না, তাহলে সংশোধন আমাকে করেন না কেন? তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। নবীজি বলেছেন, ইউসিকু আইয়া তিয়া আলান নাসি জামান, হে আমার উম্মত, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, ইউসিকু আইয়া তিয়া আলান নাসি জামান। কারা?
আল্লাহর নূরকে নিভিয়ে দেয় বিআফওয়াহিহিম, তাদের মিথ্যা প্রলাপ দ্বারা, মন গড়া কথা দ্বারা। কারা? নবীজি বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, হে দুনিয়ার মানুষ, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। কারা চায় নিভিয়ে দিতে? হে আমার উম্মত, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কোনো মান্যতা মানুষের কাছে থাকিবে না, ইল্লা ইসমুহু, মুখে 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 ইসলামের নাম থাকবে, জবানে জবানে ইসলামের নাম থাকবে। লা ইয়াবকা মিনাল কুরআন, হে আমার উম্মত, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, কোরআনের কোনো মান্যতা মানুষের মাঝে থাকবে না। এই যারা মসজিদের ভিতরে আযান দেয় তারা কি কোরআনের মান্যতা আছে? যারা কমিউনিটি সেন্টারে বিয়া পড়ায় তারা কি কোরআনের মান্যতা আছে? যারা দামঢাকাশি খায়, জবরায়, কোরবানি দেয় তারা কি কোরআনের মান্যতা আছে? যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাম বলে তারা কি কোরআনের মান্যতা আছে? হে আমার উম্মত, লা ইয়াবকা মিনাল কুরআন, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, কোরআনের কোনো মান্যতা মানুষের কাছে থাকবে না, ইল্লা রাসমুহু, ঘরে ঘরে জবানে জবানে কোরআন থাকবে, ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু কোরআনের কোনো মান্যতা থাকবে না। মাসাজিদুহুম আমিরাত, মসজিদ গুলি হবে জাঁকজমকপূর্ণ, মসজিদ সমূহ হবে জাঁকজমকপূর্ণ। ওয়াইয়া খারাবুম মিনাল হুদা, একজনের ইমাম থাকবে না, ইমাম সাহেব সহ, মুয়াজ্জিন সাহেব সহ। এটা কিন্তু আমি বলি নাই, এটা কিন্তু নবীজি বলেছেন। আমি কি বলতে পারি আমার উম্মত, আপনারা আমার উম্মত, এটা আমি বলতে পারি? হ্যাঁ, নবীজি বলেছেন একজনের ইমাম থাকবে না। যারা ভিতরে আজান দেয়, এই ভিতরে আজান তো ইমাম মুয়াজ্জিন মুসল্লি আসেনি, কয়জনের ইমাম আছে এটার ভিতরে? মাসাজিদুহুম আমিরাত, মসজিদ সমূহ হবে জাঁকজমকপূর্ণ। ওয়াইয়া খারাবুম মিনাল হুদা, হুদা মানে হেদায়েত, হেদায়েত থাকবে না মানে ইমানে থাকবে না। ইমান থাকলেন আপনি হাদি হইলেন না হেদায়েত করতেন, ইমান ছাড়া আবার হাদি হইবেন কেমনি? একজনের ইমান থাকবে না। উলামা উহুম, পীর, মাশেখ, মাওলানা, মৌলভী, আলেম, মুফতি, মুহাদ্দিস, এটাকে বলা হয় উলামা উহুম। আলেমের বহু বছর উলামা, উলামা উহুম শাররুম, নিকৃষ্ট, মিন তাহতা, নিচে একবারে। কিসের নিচে? আদিম সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে ফিরু আলেম। যদি কেহ বলে পুলিশের চাকরি করেছি, নটিবাড়ি ডিউটি করেছি, নটিবাড়ি ডিউটি করেছি, পুলিশের চাকরি করেছি, এই নটিবাড়িটা কি আসমানের উপরে নিচে? উলামা উহুম শাররুম মিন তাহতা, নিচে। আদিম সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে ফিরু আলেম, ফিরু আলেম। কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বললেন, আপনি আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম। হ্যাঁ, আপনি নটিবাড়ি ইরানের নাম করলেন, নইলে খানকিবাড়ি ইরানের নাম বললেন, নইলে কবি নজরুল বলছেন খানকিদের জানাজা দেওয়া আরাম, আর রাতের বেলা দিয়া তোমরা মোল্লা মনসিরা দিয়ে ফুর্তি আমার করো, আর তোমরা একটা যায় কবিতা সরু সরু বলে গেছে, ঠিক না?
কবিতা শুরু শুরু বললে গেছে, এই জন্য তো তার কবিতাতে কেউ কলম ধরতে পারে নাই। কলম তো খানকির সাথে থাকে, আকামটা করে না আরেকটা মানুষের সাথে। হ্যাঁ প্রফেসর সাহেব, আপনি খানকে বেড়ে বালা কবিতা লাগিয়েছিল, গোসল টোসল করে ল্যাপটপ গাছে টুপি টুপি মাথায় দেবেন আল্লাহু আল্লাহু, আপনি জানাজা পড়বো আর খানকি পড়তো না। কবি নজরুল কবিতা সুরে লিখে গেছে, এই পর্যন্ত কেউ জবাব দিতে পারছে না, জোর করে নিয়ে জেলখানা ঢুকেছে। জেলখানাতে কবিতা লেগে থাকবে না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে, দেশ হতে দেশ করে ছুটতে তারা কেমন করে বীর ডুবুরি সিন্ধু সিদ্ধে মুক্তানে করছেন না। জেলখানাতে কবিতা লেখছে, জেলখানার ওয়ালে ওয়ালে কবিতা লেখছেন। এই পর্যন্ত কেউ ইনার কবিতার মধ্যে কোন কালি ধরতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন আলেমগণ সবচেয়ে নিকৃষ্ট আসমানের নিচে? নবীজি বলেছেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু, এই আলেমদের দ্বারাই ফিতনা মানুষকে পথভ্রষ্ট আলেমরাই করে। এই আলেম ফিরেরাই মানুষকে পথভ্রষ্ট করে, খানকিরা করে না। পথভ্রষ্ট খানকিরা করে না, আলেম ফিরেরা করে। আসমানের নিচে এমন একটা যুগের এমন একটা সময় আসবে, আমি আমার মামাজান কিবলার সাথে মোবাইলের মাধ্যমে আলাপ হয়েছে, আমি অমুক দিন আসব, আমাদের আশিকে রাসূল ফারুক হুসাইন রিজভী সাহেব অমুক দিন আসবেন, আসিয়া তিনি তাবারুক খরিদ করবেন, অমুক দিন আসবেন। যখন অমুক দিন আসিয়া গেছেন, আসবেন শব্দটা আর চিনি। হ্যাঁ, নবীজি বলছেন এমন একটা যুগের এমন একটা সময় আসবে, এখন আসবে আর নাই আসিয়াছে, এখন আসবে আর নাই আসিয়াছে। আমার মামা জান কেবলার সাথে যদি কাহারু দ্বন্দ্ব থাকে, যদিও আপনাদের সুর সুন্দর, কালাম সুন্দর, লেখাপড়া অনেক বেশি, আর তিনার সাথে যদি দ্বন্দ্ব থাকে, আমারে নিয়ে হোক যারে নিয়ে হোক, যদি আপনারা তিনার সাথে সমাধান না হন, আমার সাথে সমাধানের দরকার নেই, হয়তো আপনাদের মান সম্মানের আঘাত হইতে পারে। তবে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে আছে, মুসিসার আলের সাথে দ্বন্দ্ববাদ্য সমাধান হইতে হবে, তার সাথে বৈশ্যা, তার সাথে বৈশ্যা। নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইহুদিদের সাথে মোনাজারায় বসতেন, কিন্তু ইহুদিরা আসেন নাই, কিন্তু ইহুদিরা আসে নাই। এই আয়াতে স্পষ্ট 61 নম্বর আয়াতে সূরা আল ইমরানের, বড় আলেম তো সেই যে ব্যক্তি ছোট আলেম বা যে কোনো সাধারণ মানুষের সাথে আলোচনায় বসে সমাধান হয়, সেই বড় আলেম। আর যে ব্যক্তি বলে তার সাথে কি বসা, কামালের সাথে তো তার কি কোনো লেখাপড়া আছে, এই শয়তান, তার ব্যবহার আছে লানাত আল্লাহ আলাল কাযিবিন। ওই ব্যক্তি যে ব্যক্তি সমাধানে আসে না কোরআন ও হাদিস শরীফের আলোকে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি কোরআন ও হাদিস শরীফের আলোকে বিতর্ক মতভেদ সৃষ্টির সমাধানে আসবে না, ওই ব্যক্তি যদি পরলোক মইরা যায়, তাহলে বলতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরন আরাম পড়তে হবে লানাত আল্লাহ আলাল কাযিবিন। কেন? এই ব্যক্তি তো জামানার মুজাদ্দিদের নিয়ম নীতিকে অমান্য করা, নবীজির নিয়ম নীতিকে অমান্য করা, নবীজির নিয়ম নীতিকে অমান্য করা, আল্লাহর নিয়ম নীতিকে অমান্য করে যে মরবে, সে মরে গেলে গিয়ে পড়তে হবে লানাত আল্লাহ আলাল কাযিবিন। তাই তো আমার দয়াল বলেছেন, তারে মুসলমানের গোরস্থানে দাফনও করিও না, দাফনও করিও না। ভাইজান, তারা চায় আল্লাহর সত্যকে দাফন করে দিতে। রাইবাতুজ্জামানের মধ্যে রয়েছে অর্থ করতে হবে নিঃসন্দেহে যুগের, যুগের অর্থ যদি আপনি না করেন, আমি যেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেতে তসবিহ 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 ভরি, যেতে আমি তসবিহ তসবিহ ভরি ইয়া রাসূলুল্লাহ ইয়া, আমি কি নবীজিকে দেখছি না? আমার কি স্মরণ হবে? যে ব্যক্তি জীবনে ফেফে দেখে নাই, ফেফে 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 বললে কি স্মরণ হবে? আমার চাকরির জীবনে আমার একজন উস্তাদ বলেন, যাই আপনার কিতাবটা জানছেন, আমি বলি এটার ভিতরে খারাপ লেখা, তো খারাপ কিতাব পড়েন কেন?
বাবা জান কেবলা কিতাব লেগে তোরে বাইরে আদান নিয়ে মসজিদের বিয়ে শাদী নিয়ে আমি জানি কিতাবটা নিয়ে আমারতে বললে যে আমার নিয়ে প্রভাকাণ্ড করবো। আমি জিদ্দা মানুষ, পরে আমার চাকরি দেবো না জানি যে লেখাটি কোনটা করে ঠিক নেই। আমার জিদ্দারে আমিও বিশ্বাস করি। এবার আমার তো হাইট করে আমার কিতাবটা নিয়েছি, কিতাবটা নিচে আমি কই কিতাবটা নিয়েছেন, হ্যাঁ আমি দিচ্ছি আপনি বলাতে, কিন্তু আপনি ওস্তাদ, আপনি কোনো এই স্যার বলছি স্যার, তিনি এবি সাব ইন্সপেক্টর, বলছি স্যার সাব ইন্সপেক্টর এবি, বলছি স্যার কোনো সমালোচনা করতে পারবেন না, কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি বাসার থেকে আসছি, আসে দেখি যে এই এবি সাব ইন্সপেক্টর আর অন্য সৈনিককে লইয়া চেরাডি এমন আমি দিককে বুঝিয়ে দিতে আমার ফিরে লইয়া তখন প্রভাকাণ্ড করছে আমার লইয়া। তো আমি পোশাকটা ইউনিফর্মটা ফিরা ক্যাপটা ভালো কইরা মনে মনে কইছি হাতিয়ারটা লইয়া যাইতে, তে আমার একটা তেরা রেখা কথা কইব, তে আমার ভুল ধরবো, এই জন্য ইউনিফর্মটা ভালো কইরা টাইট টুইট কইরা পড়ছি, হাতিয়ারটা ভালো কইরা মুচ্ছা লইছি। হাতিয়ারটা যদি ময়লা টেলা থাকে যাতে ভুল ধরনের তার হওয়ার আছে সরকারিভাবে পালা করে আমি করছি, আমার তাতে ভুল না ধরতে পারি। আমি দেখতে আছি আমার এই ফালতু বই পড়েন কেন, আমাকে ফালতু কথা বলেন কেন, আমাকে ফালতু বই পড়েন কেন, আমি কই ফালতু কথা বলেন কেন, কই আমি ফালতু কথা কইলাম, আমি কই আমি ফালতু বই পড়লাম। সে দিদি আরো সামনে পড়লো, আমাকে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুলিশে চাকরি করে না, করে তো তাদেরকে আপনি কোনো কিছু বলেন, সেটা বলার পাওয়ার আপনাদের নাই। আপনি আমাকে বলতে পারেন আমি মেগাদিনে গুলি লুট করছিনি, হাতিয়ারটা আবার পরিষ্কার আসিনি, পোশাক আবার নিয়ম নীতি মতাকে পড়ছি কিনি, আপনি এটা বলতে পারেন। তাই নাকি, আর কি তাই তো যেটা বলে এইটা নিয়ে আমি কোনোদিন জীবনে সারতে নিয়ে লেগে তো বিভিন্ন জায়গায় অপমান অপযস্ত হইতে, এটা আমার ভালো লাগে, অপমান হওয়া আমার ভালো লাগে। আপনাকে এটি সারেন আমাকে এটি সারেন করলেন কি আপনি আজকে থেকে আমি আল্লাহ ছেড়ে দিলাম। তাহলে কি করবেন, আমাকে তাহলে আমি তো বলবো কি তো আমি বলবো বলে আপনি তো দুধক সেরেক করতেছেন, আমাকে সেরেক আমার ভালো লাগে, তো দুধকে যাবেন তো আমি দুধকে যাই, আমি রেদমি নামের পুষ্পমালা গাঁথবো, দুধকে বড় সিঁড়িটা যেই আগুনের কুণ্ডে দিয়া আমি রেদমি নামে মালা গাঁথবো। আর কোনো কথা বলে একটু সমস্যা হবে, কি কইছে আবার আর কথা বলে সমস্যা হবে, যদি কথা বলতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, হয়তো আমার চাকরি টাকরি যাইতে, কিন্তু তার শরীরে রক্ত টক্ত ক্ষয়ক্ষতি লইলি রায় বাড়িটারি দিলা বলে বা ঘুষি আমি আমার দোষ এটা, আমি এখন অনেক মিজাজটা কন্ট্রোল করছি, মিজাজটা অনেক কন্ট্রোল করছি। যাও স্মরণ সত্য তসবির মুফতি সাহেব বলছেন যে তসবির গোড়া এনে দেয় না, মানে আল্লাহু আল্লাহু আল্লাহ দেখছেন কোনোদিন, আল্লাহ তসবির গোড়া দেখছিলাম না, তসবির গোড়া একবার যায় কলা গাছের হয়ে লাগবে ওই নামাজের স্মরণযুক্ত হয় না, না আল্লাহ দেখছেন কোনোদিন। যে ব্যক্তি তার দাদারে জীবনে দেখছেন, আমাদেরকে আপনি আপনার দাদা জানকে দেখেছেন, তো দুটি করে আপনার দাদা আপনার দাদা আপনার দাদা আপনার দাদা আপনার দাদা আপনার দাদা আপনার সদ্য গোষ্ঠীর দাদা স্মরণ হবে। আপনার বাবা খালেক সাহেব গেলে একবার গেলে তো স্মরণ হয়ে যাবে নাকি, তিনার চেহারা ওনার সামনে বাসবে, তাই না? তো আমরা তো আমি একটা কাছিতে লিখছি, আল্লাহ তো দেখি নাই গো মুর্শিদ, দেখি নাই রাসূল, দয়া করে তো মেরে আপনার চরণে কবুল নবীজি আল্লাহ আমি বলছি না, আমি আল্লাহ রাসূল স্মরণ করতে পারবো? আমার কাছে যা পারলে ভুল ধরেন। এখন কতগুলা কথা বলছি, কথাগুলা বের হয়ে গেছে কথাগুলা। আমার বাবা জান কেবলা বলেছেন খালা কাল্লা আদা মালা সুরতেই বলছেন না, আমি ওই সাবরিদ সাহেবের সাথে বলছি তারা যে পূজা করে মাটির মূর্তি বানাইয়া, হেরারে দিয়ে কিছু কর না, হেরার খোদার নকশাইকে রাখছে, হ্যাঁ আপনার কথা সত্যি, আমি দুদকে যাই, আপনার কি হয়েছে, আপনার তো কোনো সমস্যা নেই। তবে এখন যারা প্রভাকাণ্ড করবেন আমার কথাটাকে করেন আপনি, আমি কোনো বলছি না আপনারা রেজবি জিকির করেন,
আমি কোনো বলছি না, কিন্তু আমি করি এরকম জিকির। আমি এরকম জিকির করি, যদি বলেন দুদকে দেবেন গেলাম গেলাম। তবে আপনারা প্রশ্ন যদি করি, আপনারা আল্লাহ আল্লাহ জিকির করেন, কোন দিকে থেকে জিকির করেন? স্মরণটা কি হয়? আল্লাহরে দেখছেন, আল্লাহ ঠোঁটাটা কেমন, আল্লাহর ঠোঁটা কেমন, আল্লাহর ঠোঁটা আসেনি বলে যদি বলেন আল্লাহ তো ঠোঁটা নাই, মুখ নাই, কান নাই, কিচ্ছু নাই, যদি বলেন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ কি দিয়ে বলছেন? বললে তো মুখ লাগলা, হ্যাঁ বললে মুখ লাগে না? না আপনারা কোনোদিন কান দিয়ে কথা বলেন, মুখ দিয়ে শোনেন? যা কই দিকে আর যাচ্ছি না। মিলেয়া তারা চায় জওয়ানার মুজাদ্দিদের সম্মানকে নিভিয়ে দিতে, দাফন করে দিতে। নবীজির সম্মান দাফন করা, নবীজির সম্মান দাফন করা নয়। জওয়ানার মুজাদ্দিদের সম্মানকে দাফন করলে নবীজির সম্মানকে দাফন করা হয় কিভাবে? নবীজি বলেছেন, এর আগে কি বলছি, ইউশিকাইয়াতি আলান নাসি জামান, হে আমার উম্মত, এমন একটা যুগের এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কোনো মান্যতা মানুষের মাঝে থাকবে না, ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে। লা ইয়াবকা মিনাল কোরআন, কোরআনের কোনো মান্যতা মানুষের মাঝে থাকবে না, ইল্লা রাসমুহু, কিন্তু ঘরে ঘরে জবানে জবানে কোরআন থাকবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ঘরে ঘরে মসজিদ সমূহ জাকজমক হবে, কিন্তু কোন মুসলিমের মধ্যে কোনো হেদায়েত ঈমান থাকবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, আলেমগণ হবে, পীর সাহেবগণ হবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট। মিন ইনদিম তাখরুজুল ফিতনা, তো কেননা এই আলেম এবং পীরের দ্বারাই মানুষের ফাসাদ সৃষ্টি হয়। এই আলেম এবং পীরের দ্বারাই আজ পর্যন্ত ভিতরে আদান এখনো রয়েছে না, না রয়েছে এখনো বয়াতে কি সাধারণ মানুষের দ্বারা রয়েছে না আলেম পীরের দ্বারা রয়েছে? এই দামরা খাসি খাওয়া কোরবানি করা এটা কি আলেম পীরের দ্বারা রয়েছে না সাধারণ মানুষের দ্বারা রয়েছে? তাহলে নবীজি বলেন এমন একটা জোগাড়, এমন একটা সময় আসবে, এখন আসবে না আসিয়াছে, হ্যাঁ আসবে, এখন আসিয়াছে। এবার বলি আমি কিভাবে আসিয়াছে, কিভাবে আসিয়াছে? এইভাবে নবীজি বলেন, ওয়ামান আতানি, যে ব্যক্তি আমি নবীজিকে মানলো, ফাকাত আতা আল্লাহ, সে যেন আল্লাহকে মানলো। আর আল্লাহ পাক বলেন, মাইউতির রাসূলা, যে ব্যক্তি আমার রাসূলকে মানলো, ফাকাত আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহকে মানলো। তাহলে আল্লাহ রাসূলের দুইয়ের কথা এক হয়ে গেল না? ওয়াবান আতওয়া আমিরি আসওয়া আমিরি, যে ব্যক্তি আমি নবীর অবদ্ধতা হইল, ফাকাত আসওয়া, ওয়ামান আসওয়া, ওয়ামান আসওয়ানি, যে ব্যক্তি আমি নবীর অবদ্ধতা হইল, ফাকাত আসওয়াল্লাহ, সেজন্য আল্লাহ পাকের অবদ্ধতা হইল। তাহলে যে ব্যক্তি নবীজির অবদ্ধতা, সে কার অবদ্ধতা? আল্লাহর অবদ্ধতা। যে ব্যক্তি নবীজির সাথে বেয়াদবি করলো, সে কার সাথে বেয়াদবি করলো? যে ব্যক্তি নবীজিকে মানলো, সে কাকে মানলো? কে বলেছেন? নবীজি বলেছেন। আর সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাইউতি রাসূলা ফাকাত আতা, মাইউতি রাসূলা ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ হাবিব বলেছেন। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা তো কালিমা। এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি আমি আপনি মুসলমান হবো? আচ্ছা ঠিক তো, আমরা তো নবীজিকে মাননে, নবীজির কথা মানেন তো, বিশ্বাস করেন তো? এমন নবীজি বলে দিচ্ছেন, ওয়ামান আতানি, যে আমারে মানলো, ফাকাত আতা আল্লাহ, সে আল্লাহরে মানছে, সে আমারে মানছে। নবীজি বলছেন, তোমরা আমারে মানছো না, কারে মানছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানো হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানো কি মানো হয়ে গেছে? আর মোহাম্মদ রাসূলুল্লাহ কেমনে মানো? ইয়া রাসূলুল্লাহ, আমার জমানাকে আমি মানতাম, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি আপনারে মানতাম, তো আমার মনে চায়, এখন কেমনে মানো? নবীজি বলেন, ওয়ামান আতওয়া আমিরি, যে ব্যক্তি জাবানার মুজাদ্দিদকে মানলো,
ফাকাত আনি, সে যেন আমি নবীকে মানল, সে যেন আমি নবীকে মানল। ওমান আসওয়া আমিরি, যে ব্যক্তি জামানার মুজাদ্দিদের অবাধ্যতা হইল, ফাকাত আসওয়ানি, সে যেন আমি নবীর অবাধ্যতা হইল। এখন নবীজির নিয়ম নীতি, নবীজির সম্মান দাফন করা হবে। কার সম্মানকে দাফন করলে? নবীজির সম্মান দাফন করলে আল্লাহর সম্মান দাফন হয়। জামানার মুজাদ্দিদের সম্মান দাফন করলে স্বয়ং নবীজির সম্মান দাফন হয়। এটা এই কালাম স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান মুবারকেই রয়, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। তাহলে এক শ্রেণীর লোক চায় তারা আল্লাহর নূরকে, সত্যকে ধ্বংস করে দিতে, নিভিয়ে দিতে, বিয়াফাহিহিম, তাদের মুখের ফুৎকার দ্বারা, তাদের মুখের বাণী দ্বারা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ পাক তার নূরকে আরো বিকশিত করে দিবেন, প্রচার প্রকাশ করে দিবেন। তাহলে বোঝা গেছে এই যে মুফতি সাহেব বলেছেন, দয়াল রেজভী মাওলা শত শত এরকম তিনার আশেক রেখে গেছেন সত্য মিথ্যা নির্ণয় করার জন্য। এক শ্রেণীর লোক চেষ্টা করবে জামানার মুজাদ্দিদের নিয়ম নীতিকে দাফন করতে, আরেক শ্রেণীর লোক জিনাদেরকে জামানার মুজাদ্দিদ সেই এলেম দান করেছেন তিনারার দ্বারাই আল্লাহ পাক বলেন সেই জামানার মুজাদ্দিদের গোলাম দ্বারাই, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তাদের দ্বারাই আমি সত্যকে বিকশিত রাখবো, প্রচার প্রকাশ করব, পরিপূর্ণতা করব। ওয়ালা কারিয়াল কাফিরুন, যদিও পছন্দ করে কাফেরেরা, যদিও পছন্দ করে কাফেরেরা। রাজান আমি আরো ভেঙ্গে আয়াতে কারিমার সামনে আলোচনা করব, তবে আমি চাই না বিস্তারিতভাবে দেখাইয়া আলোচনা করতে। যদি আমি দেখাইয়া আলোচনা না করি তাহলে আমি কাফের হয়ে যাব সত্যকে গোপন করিয়া। আমার মামা জানের সাথে যদি কোনো দ্বন্দ্ব কারো থেকে থাকে, যদি আমার মামা জান কেবলার দোষ হয়, আব্দুল মালিক রেজভী সাহেবের দোষ হয়, আর তিনি যদি সংশোধন না হয়, তিনার সাথে আমার লেনদেন হয়েছে, কথা হইয়া রয়েছে দুইজনের। এমনি ছেলে মেয়ে প্রেম করে পরে বিয়ে হয় না, মা বাপে না মানলে করে দিয়ে বিয়ে হয়ে যায় না। এই আমরা দুজনের কথাবার্তা হয়ে রয়েছে, একটা প্রেম হইয়া রয়েছে, প্রেম হইয়া রয়েছে যে আমি যদি জবানার মুজাদ্দিদকে না মানি তুমি আমাকে তালাক দিয়ে দিও, আর মামা জানে বলছে আমিও যদি না মানি তুমি আমারে তালাক দিয়ে দিও। তারপরে দুজনে হাতে ধরে গেছি, তুমিও তালাকটা আমিও তালাকটা, দুজনে জবানার মুজাদ্দিদের পাই না। তো তিনি যদি না মানে আমরা তো একটা লেনদেন করে রয়েছি, তিনি মানবেন। ভাবাতে কার গায়ে দেখলে তারে বোঝা যায়, চোখটা চাইলে যে বোঝা যায় এ কোন দিকে চাইছে, কোন নজরে চাইছে, এটাকে কামের নজরে চাইছে না প্রেমের নজরে চাইছে, এটা কোন নজরে চাইছে। ভাবাতে কার গায়ে দেখলে তারে বোঝা যায়। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তিনার মুর্শিদ কেবলা আমার মুর্শিদ কেবলা এক, তিনি আমার শরীয়তে মামা যান, তরিকতে তিনি আমার ভাই যান, তিনি রুহানি সন্তান। তবে তিনার সম্মান, তিনি নাতি, আমার ভিতরে নাতি পুতির কোনো বান বাতাস নাই। তিনির মধ্যে তিনার আম্মাজান কেবলা হচ্ছেন আওলাদ, আর তিনি ওই বাপের সন্তান, তিনার আম্মাজান ওই বাপের সন্তান, তিনার মার আব্বাজান জামানার মুজাদ্দিদ। তিনার আম্মাজান কেবলার আব্বাজান হচ্ছে জামানার মুজাদ্দিদ, দাবি নয় দলিলে। আর তিনার আম্মাজানের কালাম বিনিময়ে দয়াল রেজভী মাওলা আমার সাথে করেছেন, অর্থাৎ রেজভী মাওলার অর্ধসঙ্গিনীর, যিনি শরীয়তের জিন্দিগিতে রেজভী মাওলার বিবি ছিলেন। বাবাজান কেবলা বলেছেন, বাবা আমরা ফিরবা, তিনি বড় আল্লাহ লোক ছিলেন। এই ফারুক হোসেন রেজভী সাহেব ছিলেন না সেদিন, বাবা তিনি বড় আল্লাহ লোক ছিলেন। তাহলে তিনার আম্মাজান কেবলা বড় আল্লাহ লোক ছিলেন। তখনই আমি চিনছি সেই দিন উম্মুল মুমিনিন, সমস্ত ইমানদারের মা। আমার মামাজান কেবলার শরীয়তে নানিজান কেবলা সমস্ত মুমিনের মা। এই জন্য বলি যার মা নাই তার ইমান নাই।
আমনের বাপের শুধু মানবেন, আমনের বাপের আমি মানি না, আমনের মারে একেবারে বেয়াদব চড়াইয়া দূর করে লাই। আমনের বাপে আমরা রাখবো, হ্যাঁ না আরো গিয়া ক্ষয়ক্ষতি করে দিব, যদি ক্ষমতা থাকে ক্ষয়ক্ষতি করে দিব। আরো বাবাদান কেবলা তিনার অর্ধাঙ্গিনীকে কত ভালোবাসতেন, তিনি বলেছেন বাবা আমরা ফিরমা, তিনি বড় আল্লাহ আল্লাহ লোক ছিলেন। বাবা আপনারা ফিরমার লেগে আমি বড় বুঝ ফিরা মা যাত্রা করতেছি, আননাইলে এটা আমি করলাম না বলছেন না। আননাইলে এটা যদি অর্থাৎ যদি আপনারা আম্মা যান যদি নূহ আলাইহিস সালামের স্ত্রী না হইতো আমি কোনো মাথার করলাম না। কথাটা কিন্তু এটা বুঝাচ্ছে। তাহলে তিনার আম্মা জানদ, তিনার আম্মা জানের আব্বা জানদ মুজাদ্দেদ, আম্মা জানের আম্মা জানদ যুগের শ্রেষ্ঠ তাপসী, তাই না? তাই সেই বান বাতাস তিনার মধ্যে একটু একটু আছে না নাই? হ্যাঁ আছে। থাকলে তিনার সাথে আমার লেনদেন হয়েছে। আমরা মুসলমান শব্দের অর্থ সত্যের নিকট আত্মসমর্পণকারী। আমি আর আমার মামা জান কেবলা যখনই কোনো সত্য আসবে তখনই সেই সত্যের কাছে আত্মসমর্পণ করব, তখনই সেই সত্যের কাছে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করলে ইজ্জত চলে যাবে, তাই যদি তাহলে মুসলমান হইলে ইজ্জত চলে যায়। কেননা মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও বলি, হয়তো একদিন তো চলে যাবই। আমি কলি খাবি না ফিরের মুরিদ, আমি কলি খাবি না ফিরের মুরিদ। আমার উত্তরনগর খানকা শরীফ ডাক্তার নিচে আমার বাবার খবর দাও, বাবা পুলিশের খবর দাও। ফোন করলে তো আমি চলে যাই, সাথে সাথে চলে যাই, কোনো কাজ করবো আমার থাকে না, চলে যাই। গেছি হ্যাঁ বাবা এই লিফলেটটা দিতে নদী ইয়া ঢাকা গাজীপুরে দে বাবা জানলে ও হাবিরা মারছে এই লিফলেটটা বাবা এটা নিচে গেলে আপনার নামটা লিখে দিয়ে। তা আমি গেছি, জানো বাবা আমার একটা লাঠি দিয়ে হালাই দিছে ও হাবিরা এই ঢাকা গাজীপুর। বাবা এরা আমার পাউডি ফিরছে বাবা, এই লাড়ি দিয়ে বাবা আমার পাউডি ফিরছে বাবা। এই লিফলেটটা আপনি 1000 ছাপাইয়া নিচে দিয়ে আপনার নামটা লিখে দিয়েন। বাবা আমার ফিরছে বাবা, আমার লাঠি দিয়ে আলাই দিছে বাবা, আমারে ফিরছে বাবা। বাবা আমার ফিরলে পাউডি তো ভালোই লাগে, আমার আসতে দেখে তো লাগবে আমি আসলে দিয়েছি বাবা ফিরলে আমার পাউডি কুতুর হন ভালোই লাগে। তো আমি এর না ফিরের মুরিদ করি, খাই না ফিরের মুরিদ, যে ফিরের ও আমি ফিরতে বলে পাউডি ভালো ভালোই লাগে। তো আমি তো কনি খেলি কিন্তু মান পাতা শুরু আইব, কিন্তু মান পাতা শুনলে তো আসবে, সমস্যা নাই কোনো। কনি খাইতে রাজি আছি, শুধু কনিনি ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়েছেন তবুও সত্য ছাড়েন নাই। তেমনি ভাবে যত ঘূর্ণিঝড় টর্নেডো আসুক না কেন রেজভী মাওলার চরণ ছাড়বো না, এটা চালাইয়ে যাব। ভয় ভীতি দেখাইয়া কোনো লাভ নাই। আর আপনারা রেজভী বাবার আওলাদ আহাল আপনারা যারা আছেন, আমরা এর নিচে যারা বসে রয়েছি, আমি সহ মুফতি সাহেব সহ ফারুক হোসেন রেজভী সাহেব সহ আপনাদের চরণ, মামা জান কেবলা আপনাদের চরণ আমাদের মাথার তাজ। বলছেন না রেজভিয়া দরবারের কুকুরটারও সম্মান করতে গো, যখন দেখি আপনার বাড়িতে কুকুর ভয় লাগে বাড়িটা দিতে। বাবা জান কেবলা বলতে আমরা শুনছিও এই দরবারের কেন, আমার যদি একজন বন্ধু থাকে, এই রাজাউল আমার বন্ধু, কুকুরটি এদিকে আছে, এটার একটা বাড়ি দিলাম বলে একজন এটা রাজাউলের কুকুর আর বাড়ি দিতাম মনে করে না, ঠিক নেই এটা তো রাজাউলের বাড়ি দিতাম মনে করে না। আপনারা আপনার লেখাপড়া থাক, লেখাপড়া না থাক, আপনি ওয়াজ করতে পারেন, আপনি ওয়াজ করতে না পারেন, আমার দেখার বিষয় আপনার মধ্যে আমার পীরের মান্যতা পরিপূর্ণতা আছে কি। যদি আপনার মধ্যে মান্যতা পরিপূর্ণতা থাকে, ওই একবার বসো একবার ওঠো মনোরে আমার কালকে উঠে নিয়ে হ্যাঁ এতটুকু থাকলে যেমনি বাচ্চার অন্তরে তার মায়ের ভালোবাসার জজ্বা পয়দা হয়ে গেছে, আমাদেরও আপনাদের মধ্যে মান্যতা থাকবে, লেখাপড়া থাক আর না থাক, সেই ভালোবাসার জজ্বা পয়দা হয়ে যাবে। আপনাদের চরণ আমাদের মাথার তাজ। আর যদি জওয়ানার মধ্যে তাদের অমানতে কৃতিত্ব থাকে, আপনারা কিচ্ছু মানতে রাজি নেই, আওলাদ মানতে রাজি,
ইমানদার মানতে রাজি নাই। ইন্নিয়া খাও ইন আসাইতু রাব্বি আজাবা ইয়াউমিন আযীম। আলোচনা আমার শেষ। হে মুহাম্মদ, আপনি যে বলছেন এই কর্ম যারা করবে তারা দুদকে যাবে, এরকম পূজা করলে আপনার সম্প্রদায়ের আপনার গোষ্ঠীর লোকেরা আমাদের সাথে এইভাবে পূজা করে, যারা নাকি নেতৃত্ব দেয় তারাও কি দুজকে যাবে? তখন আয়াতে কারিমা নাযিল হয়ে যাচ্ছে। আল্লাহ নাযিল করিয়াছেন, ইন্নিয়া খাফু ইনা সাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। নিশ্চয়ই ওই ব্যক্তি দুদকে যাবে, সে যেই হোক না কেন, তার দ্বারা যদি আমি নবীর অবদ্ধতা সম্পন্ন হয়, আপনি নাতির দ্বারাই যদি জমানার মুজাদ্দিদের অবদ্ধতা সম্পন্ন হয়, কোন মানুষ আপনার দ্বারা দিনের অবদ্ধতা হয়, নিশ্চয়ই আপনি দ্বারা অবদ্ধতা করেছেন, শেষ ও দুদকে এই আয়াতের দ্বারায়। আর যদি আপনার মধ্যে মান্যতা থাকে, পালন করার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনি আমার মাথার তাজ, আপনার আওলাদও আমার মাথার তাজ। আমি বয়সে বড় হইলে কি হয়েছে? আহমদ ভাইজান ভাই না, যদি আপনার মধ্যে রেজভি মাওলার জওয়ানার মুজাদ্দিদের মান্যতা থাকে, আপনার সন্তান আহমদ রেজভি সাহেব আমার ভাই না, আমার ভাইজান। যদি উনার মধ্যে আপনার মধ্যে যদি আপনার পীরের মান্যতা থাকে, আপনার সন্তানের মধ্যে যদি আপনার মান্যতা থাকে, আর যদি আপনি পর্যন্ত মান্যতা আপনার সন্তান মানে না, আমরাও আপনার সন্তানের দাম দেব না, মানব না। আর যদি মান্যতা থাকে, আপনিও আপনার সন্তান আমাদের মাথার তাজ। এইটাই তরিকতের নিয়ম নীতি। আন্না লিকুল্লি ইবাদাতিল্লাহ আদাবা, এটাকে বলা হয় আদব। ভাইজান, এতক্ষণ যে আলোচনা করেছি, আলোচনার মোট আরেক রকম ছিল, কিন্তু একটা আলোচনা বারবার ডাইনে বামে এরকম ভুল আলোচনা, পরিপূর্ণভাবে আলোচনা না করার কারণে, মুবিন সুস্পষ্টভাবে না করতে পারার কারণে শরীরের ভিতরে একটু গরম হয়ে গেছে আমার। এই জন্য আজকে আমার উদ্দেশ্য অনুযায়ী, কালকে যেভাবে আমার ঠান্ডা মেজাজে ছিল, এইভাবে আজকে হয় নাই। যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হয়ে থাকে আজকের এই আলোচনায়, আমি আপনাদের চরণে, আপনাদের জ্ঞান চরণে দরখাস্ত। যারা ভিতর বাড়িতেও রয়েছেন, আমি তো বলেছি আমরা তো কুমিল্লা হইতে এখানে জ্ঞান দিতে আসি নাই, আমরা জ্ঞান নিতে আসছি, আমরা জ্ঞান সঞ্চয় করতে আসছি। আমরা যে গাড়ি ভাড়া দিয়ে আসছি, আমরা যে কিছু অর্থ করে এখানে খরচ করছি, যার তৌফিক অনুযায়ী আমরা জ্ঞান সঞ্চয় করার জন্য আসছি। কারা দেশে আসছেন? আমার ফিরেরা দেশে আসছি। আপনি ফিরে বলছে, হ্যাঁ বলছেন বাবারা, জ্ঞান অর্জন করেন, বড় সম্পদ জ্ঞান, বলছেন কিনা? আমরা জ্ঞান অর্জন করতে আসছি আপনাদের কাছে, আপনাদেরকে জ্ঞান দিতে আসছিলেন, আপনাদেরকে সংশোধন করতে আসছিলেন, আপনাদের কাছে সংশোধন হওয়ার জন্য আসছি। তাই যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনাদের জ্ঞান চরণে দরখাস্ত, রেজভি মাওলার রুহানি সন্তানদের জ্ঞান চরণে দরখাস্ত, আমার মামা জান কেবলার, আম্মা জান কেবলার চরণে দরখাস্ত, যারা আশেপাশে আছেন আপনাদের জ্ঞান চরণে দরখাস্ত, এই মহানগরবাসীর জ্ঞান চরণে দরখাস্ত। যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি করে থাকি, আপনার দয়ার দরজাটা উন্মুক্ত করে দিয়ে আমাদেরকে সংশোধন করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যারা নাকি শিল্পী আছেন, এই আমরা